নবীজি বলেন ওয়ায়াকসুরাল হারাজ, এমন সময় আসবে চারদিকে শুধু হত্যা হবে, নিরপরাধ মানুষকে শহীদ করে দেওয়া হবে, জুলুম নির্যাতন নিপীড়ন চালানো হবে, আল কাতলুল কাতল, এমন ভাবে মারা হবে যেই জন্য যাকে মারা হয়েছে সে জানবেও না, যে মেরেছে সেও জানবে না। নিরপরাধ মানুষকে এক এক করে শুধু মারা হবে। হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফীদ, এত পরিমাণ সম্পদ বাড়বে, উপচে পড়ে যাবে সম্পদ, মানুষের মন ভরবে না। এখন তাকায় দেখেন, শত শত কোটি টাকার মালিক হওয়ার পরেও মন ভরে নাই, এমন লোকের সংখ্যা কম না বেশি? আপনারা ইসলাম বুঝান, আমরা কোরআন পড়ি না, 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, ডেলি 70-80 রাকাত নফল নামাজ বেশি পড়ি আল্লাহর রহমতে, 2 বেলা কোরআন শরীফ পড়ি। 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, ডেলি 70-80 রাকাত নফল নামাজ বেশি পড়ি আল্লাহর রহমতে, 2 বেলা কোরআন শরীফ পড়ি। ধর্ম সবার, ধর্মের জবাব আল্লাহর কাছে দিব, আর কারোর কাছে না। তখন সে বলে যে 70-72 রাকাত নামাজ, তাহাজ্জুদ কখনো আমার মিস হয় না। হুজুর আলহামদুলিল্লাহ কয়েক বছর ধরে আমার তাহাজ্জুদ মিস নাই। আইয়ামে বিয়েদের 3 রোজা, আরবি মাসের 13, 14, 15 এগুলো আমি ছাড়ি না। বৃহস্পতিবার রোজা রাখি, সোমবারেও রোজা রাখি। হুজুর আমল রাখি দেয়, কোনো দিক দিয়ে আমি কম নাই। এরকম আমলের বড়াই যখন করবেন, শয়তান জিতে গেল, আপনি নিজে আপনার আমলগুলা ধ্বংস করে ফেললেন। ঠিক কিনা বলেন? একই দলের ভিতরে শুধুমাত্র পদ পদবীর জন্য মারামারি, কাটাকাটি, হত্যা পর্যন্ত হবে। একই দল করবে, তারপরেও একজন আরেকজনকে মেরে ফেলবে। ঠিক কিনা বলে? হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকা মুনাফিকরা নেতা হয়ে যাবে, এলাকা এলাকায় মুনাফিকদের নেতৃত্ব চলবে। ঠিক কিনা বলে? এবার হিসাব করেন আমার ভাইয়েরা, সময় কত সংকুচিত হয়ে গেছে, সময়ের ভিতরে কোনো বরকত নাই। নবীজি তারপরে বলেন ওয়ায়াকসুরাল হারাজ, এমন সময় আসবে 5 নম্বরে চারদিকে শুধু হত্যা হবে, নিরপরাধ মানুষকে শহীদ করে দেওয়া হবে, জুলুম নির্যাতন নিপীড়ন চালানো হবে, আল কাতলুল কাতল, এমন ভাবে মারা হবে যেই জন্য যাকে মারা হয়েছে সে জানবেও না, যে মেরেছে সেও জানবে না। নিরপরাধ মানুষকে এক এক করে শুধু মারা হবে। এটাও হয়েছে না এখন? বলেন হয়নি? এরপরে 6 নম্বরে হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফীদ, এত পরিমাণ সম্পদ বাড়বে, উপচে পড়ে যাবে সম্পদ, মানুষের মন ভরবে না। এখন তাকায় দেখেন, শত শত কোটি টাকার মালিক হওয়ার পরেও মন ভরে নাই, এমন লোকের সংখ্যা কম না বেশি? আল্লাহ শত্রুদেরকে আল্লাহ এক এক করে হাজির করবে। আল্লাহ শত্রুদের চোখগুলো জবাব দিবে, কান সেদিন জবাব দিবে, চামড়া পর্যন্ত মালিকের সামনে জবাব দিবে। আজকে তাকায় দেখেন, নিজে নিজের জবাবের জন্য রাত্রে একটু চিন্তা করবেন ঘুমানোর আগে। সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নবীজি বলেন নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। জীবনে সব নামাজ পড়েছেন ইমামের পিছনে দাঁড়ায়া, আপনাকে একদিন ইমামের সামনে শোয়া দেওয়া হবে। আপনি একদিন লাশ হয়ে যাবেন। যে দুনিয়া থেকে চলে গেল, কাম কিয়ামত, তার কিয়ামত যেন তার উপরে সংগঠিত হয়ে গেল। আমরা যারা দুনিয়ায় জীবিত আছি,
যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি। 10টা হাদিস দুনিয়ায় থাকাকালীন সময়ে চিন্তা করবে, আর বেশি দিন দুনিয়ার জন্য বাকি নাই। 1 নম্বর হাদিস হলো নবীজি বলেন, আনাস বিন মালিক থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদগুলো রাস্তা হয়ে যাবে। মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়ে দিব্যি যাবে আর আসবে, নামাজের সময় হবে নামাজ পড়বে না, এমন মুসলমান ফরিদপুরের মাটিতে এখন কম না বেশি? কত পার্সেন্ট হবে? 100% হলে কিয়ামত হয়ে যাবে। তাহলে 100% লোক এখনো খারাপ হয় নাই। কত? 99, 95। ছোট ছোট ওর মার্ক দিছে হুজুর 95% এরকম হয়ে গেছে। ফজরের নামাজের সময় বোঝা যায় কয়জন পাক্কা নামাজ, ঠিক কিনা বলে? দ্বিতীয় নাম্বার হাদিসের দিকে তাকায় দেখেন আমাদের অবস্থা কি। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলেরা মূর্তির সামনে নত হবে, মুসলমানের ছেলেরা মূর্তি পূজা করবে। এখনকার সময়ে বহু মুসলমানের ছেলে মূর্তির সামনে মাথা নত করে, ঠিক কিনা বলে? জাননি মাঝে মাঝে আমাদের দেশের নায়ক নায়িকাদেরকে জিজ্ঞাসা করলে, কি গেলেন না? অষ্টমীতে যেতে পারি নাই, দশমীতে ইনশাআল্লাহ যাব। কিন্তু তুই কই যাবি দশমীতে? আবার ইনশাআল্লাহ যা। এরা ইনশাআল্লাহটা খুব সুন্দর করে কয়। আবার জিজ্ঞাসা করলে, আচ্ছা আপনি তো একজন বিলেন, আপনার যেই চরিত্র দেখা যায় এটা কি আসল চরিত্র? কেন? অসম্ভব, আমি তাহাজ্জুদ জীবনে ছাড়ি না। শয়তানের 3টা কমন চাবি আছে। কয়টা? আপনারা 3টা কি একটু মুখস্থ রাখতে পারবেন? দেখি কে কে পারে। 1 নম্বর চাবি হচ্ছে ইদা নাসিতা যানবাক। শয়তান কয়, তুই যেরকম দুই একটু গুনাহ করতেছিস, আরে কয়দিন কর, এরপরে তাওবা করিস। এরকম বলেনি? একটা খারাপ ভিডিও দেখতেছেন, শয়তান এসে কানে কানে বলবে, ঠিক আছে এটা দেখে ফেল, এরপরে না হয় তওবাটা করিস। এটা শেষ, আরেকটা দেখতেছেন, শয়তান বলে এটা শেষ করে এরপরে তওবাটা কর। এরপরে আরেকটা নিছে, গুনাহকে গুনাহ মনে করতে দেয় না শয়তান। এটা 1 নাম্বার চাবি। এবার কয় নাম্বার চাবি? 2 নাম্বার চাবি হচ্ছে ইদাস্তাকসারাল ইনসানু আমালাহু। মানুষ যখন একটু ভালো ভালো আমল করে তখন শয়তান আর ধোঁকা দিয়ে পারে না। শয়তান তখন কয়, তুই যে ভালো ভালো আমল করস কেউ তো জানে না, এটা সবাই রেখো। তখন সে বলে যে 70-72 রাকাত নামাজ, তাহাজ্জুদ কখনো আমার মিস হয়। এরকম লোক আছে না নাই? শয়তানের বড় চাবি তাদের উপরে পড়ে গেছে। এই জন্য আপনি আপনার ইবাদতের খবর কাউকে বলবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 60 সানা, 60 বছর ধরে আপনি সিজদা করলেন, এমনও হতে পারে লা ইউকবালা মিনহু আবাদা, 60 বছরের একটা সিজদা আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। এজন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ শুধু কবুল করে নিন। 2 নাম্বার চাবি খায়া মানুষের কইতে যায় না যে হুজুর আলহামদুলিল্লাহ কয়েক বছর ধরে আমার তাহাজ্জুদ মিস নাই। আইয়ামে বিয়েদের 3 রোজা, আরবি মাসের 13, 14, 15 এগুলো আমি ছাড়ি না। বৃহস্পতিবার রোজা রাখি, সোমবারেও রোজা রাখি। হুজুর আমল আকীদায় কোনো দিক দিয়ে আমি কম নাই। এরকম আমলের বড়াই যখন করবেন, শয়তান জিতে গেল, আপনি নিজে
আপনার আমলগুলা ধ্বংস করে ফেললেন, ঠিক কিনা বলেন? 3 নাম্বার শয়তানের চাবি, ইদা জাবাল ইনসানু বিরাইহি, নিজের কাছে নিজের অনেক বড় মনে করে তোলা। আমার চাইতে বড় কে? আমি সবচেয়ে বড় বক্তা, আমি সবচেয়ে বড় ফেমাস ব্যক্তি। ওয়াজের এই চেয়ারের ভিতরে বসলে অনেকে তো মানুষই মনে করে। মাইক ম্যান রে কয়, এই তুই আমার 2 হাত দূরে থাকবি। আচ্ছা, সে আমার শ্রোতা না? আপনারা যেরকম শ্রোতা, সে শ্রোতা না? তো তারা যদি আগেই কয়, এই তুই আমার 2 হাত দূরে থাকবি, নাউজুবিল্লাহ, কি হবে ওয়াজ দিয়ে? কর। এই জন্য শয়তান তিন রকমের চাবি নিয়ে ঘুরে, কারে কোনটা দিয়ে ঘায়েল করা যায়। সবারে মার খাওয়াইতে হবে, এটা তো শয়তানের কাজ। এখন আমারে কেমনে মার খাওয়াবে? আমি কিছু একটা হয়ে গেছি, এইটা মনে করতে পারলেই শয়তান সফল, আপনি নিজে ব্যর্থ হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? আমরা কয় নাম্বার হাদিসে ছিলাম? 2 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা। হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি, পদ পদবী নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি হবে, ঠিক কিনা বলেন? কয় পার্সেন্ট? কত পার্সেন্ট? এটা মনে হয় ফরিদপুরে একেবারেই নাই। মসজিদের সভাপতি, সেক্রেটারি পদ নিয়ে কোনো মারামারি হয়? কি কোন হয়? এটা কতটুকু, কয়টা মসজিদের মধ্যে হয়? ঘন ঘন মসজিদ আছে, কিন্তু পদ নিয়ে কোনো মারামারি হয় না। তো না হওয়ার তো কথা না। মানে যাক, আলহামদুলিল্লাহ, আলেম ওলামা বেশি তো হুজুর, এই জন্য এরকম মারামারি পিটাপিটি নাই, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সব কয় হয়, আপনারা কয় হন না? হয়। এরপরে আসেন 4 নাম্বার হাদিসের দিকে যাই। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে শুধুমাত্র পদ পদবীর জন্য মারামারি, কাটাকাটি, হত্যা পর্যন্ত হবে। একই দল করবে, তারপরেও একজন আরেকজনকে মেরে ফেলবে, ঠিক কিনা বলে? এটা হয় কত পার্সেন্ট? 100% না। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আপনারা মনে হয় সুরসার দিয়া, আমি ওরকম সুরসার দিয়া বয়ান করি না, আর এমনি এত সুরসারও আমার নাই। আমি মনে হয় এমনি বুঝাইতে পারতেছি না মনে আজকের ওয়াজে। না রে বাবা, এরকম একবারে ড্যাম ড্যাম থাকলে আমার ওয়াজ আমার কাছে ভালো লাগে না, আমার নিজের কাছে কি লিখে জানি ভালো লাগে না। আর আমি বেশি না, আপনাদেরকে 10-20 মিনিট কষ্ট দিব, একটু মনোযোগ দিয়ে শুনেন। এরপরে নবী জীবনের 5 নম্বর হাদিস, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লু কবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় মুনাফিকরা নেতা হয়ে যাবে, এলাকায় এলাকায় মুনাফিকদের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলে? কয় পার্সেন্ট? কত পার্সেন্ট হবে? 100% হয় না। 100% হইলে কিয়ামত হয়ে যাবে।
মানে মোটামুটি যত কাজ হবে কিয়ামতের কাছে যাচ্ছে। তাহলে 5 নাম্বারটা শেষ। এবার কত? 6 নাম্বার আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, বিল্ডিং করার প্রতিযোগিতা শুরু হবে। কার বিল্ডিং কত বড় হবে? সুদে টাকা এনে, সুদের টাকা দিয়ে, এনজিও থেকে টাকা এনে সুদের পয়সা দিয়ে দালান বাড়ি বানায়া ওই বাড়ির ভিতরে মুসলমানের সন্তান ঘুমাবে, ঠিক কিনা বলে? এটা কয় পার্সেন্ট হয়েছে? কত পার্সেন্ট হবে? কয় 90% হয়ে গেছে। বুঝতেছেন কিয়ামত কত আগাইতেছে? কয় নাম্বারে আসছে আমরা? 6 নাম্বার। এবার কয় নাম্বার? 7 নাম্বারে আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাকুনা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা পুরা সবুজ হয়ে যাবে। এটা ইদানিং হয়ে গেছে, তাকাইলে দেখা যায় পুরা বাংলাদেশের মতো হয়ে গেছে। হাদিসটা কি কয়েকদিন আগে? 1450 বছর আগের হাদিস। এতদিন আরবের মধ্যে কোনো বৃষ্টি নেই, এখন টানা পরপর বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে এখন আরবের এরকম ভয়াবহ অবস্থা। এই আলামত বলে দিচ্ছে সময় বেশি দিন বাকি নাই, আর অবহেলা করে ঘুমানোর সময় নাই মুসলমান। আল্লাহর হাবিব এরপরে 8 নাম্বার হাদিসের মধ্যে সতর্ক করেছে, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা 50 ইমরাআ, একজন পুরুষের পিছনে 50 জন করে নারী ঘুরবে। আজকে তাকায় দেখেন, একজনের পিছনে 50 জন না ঘুরলেও কয়জন ঘুরে? দেখেন, মুরব্বী একজন কইছে 10-20 জন তো ঘুরেই হুজুর, একজনের পিছনে 10-20 জন। এবার আপনারা যে মেসেঞ্জার চালান, ওই মেসেঞ্জারের অবস্থা কি? ইমো চালান, হোয়াটসঅ্যাপ চালান, এগুলোর অবস্থা কি একটু চিন্তা করেন। এরপরে 9 নম্বরে দেখবেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর হাবিব বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না রে উম্মত হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বাক বিতণ্ডা শুরু হবে। এখন দেখেন আল্লাহর ব্যাপারে কি পরিমাণ বাক বিতণ্ডা শুরু হয়েছে। কিছু জায়গায় উরুস হয়, উরুস হয়নি, ওটার মধ্যে পালা গান হয়। একটার কামই থাকে উল্টা বলা, আরেকটা এই উল্টার জবাব দেয়। এই পালা গানের ভিতরে পালা করে করে এই যে গালিগালাজ করা হয়, এই আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময়টা সন্নিকটে আসতেছে, ঠিক কিনা বলে? 10 নম্বর হাদিস আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে একজন আরেকজনকে মেরে ফেলবে। আখাহু, ভাই পর্যন্ত ভাইকে মেরে ফেলবে।
কত স্মৃতি থাকে ছোটবেলায় ভাই ভাইয়ের সাথে গলা ধরে ঘুমানোর স্মৃতি, কত মহব্বত, কত ভালোবাসার স্মৃতি, সব শুধুমাত্র দুনিয়ার সম্পত্তির জন্য ভুলে যাবে। এমন সময়টা আমাদের সামনে চলে এসেছে। নবীজি বলেন মা বাপকে পর্যন্ত শহীদ করে দেওয়া হবে। আজকে 3 দিন হলো আমার আব্বা আম্মা উমরায় গিয়েছে। আমার কাছে আজকে বাসা থেকে বের হওয়ার সময় বড় অসহায় লাগতেছিল। আহারে, আব্বা উমরায় চলে গেছে, বড় একা লাগতেছে। আম্মাও বাসায় নাই, কেমন যেন বড় একা একা লাগতেছে। এই মা বাপকে সন্তান যখন কষ্ট দেবে, সন্তানের হাতে মা বাপ যখন শহীদ হয়ে যাবে, এমন দৃশ্য যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এই যে 10টা হাদিস বললাম, সমাজের ভিতরে 10টা হাদিসের প্রেক্ষাপট তৈরি হয়েছে না হয় নাই? এখন বাঁচবেন কেমনে? বাঁচার জন্য সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক 2টা আয়াতের ভিতরে 8টা ফর্মুলা দিছে। কয়টা শুনবেন? কি লিয়ে জানি আজকের মাহফিলে আমার নিজের কি লিয়ে জানি একটা রূহ আসে নাই। কেন আসে না আল্লাহ জানে। আপনারা মনে হয় বুঝেন না, এই জন্য আমি খুব দুঃখিত। আপনাদেরকে পুরাপুরি বুঝাইতে পারি নাই বলে আমি খুব দুঃখিত। 2টা আয়াত এখন আপনাদের সামনে আমি পেশ করতে চাই আগামী দিনে বাঁচার জন্য। বেশিক্ষণ কষ্ট দিব না, সবাই একটু বসেন মেহরবানি করে। এই জন্য আমি কিন্তু বাবা খুব সহজে মাহফিল নিই না। আজকে অনেক কর্তৃপক্ষ আসছে, হুজুর একটু ডেট দেন। আমি কিন্তু ডেট সহজে দিই। আমি অনেক চিন্তা ভাবনা করে মাহফিল নিই, অনেক চিন্তা ভাবনা করে। কেন চিন্তা ভাবনা করে মাহফিল নেই? কারণ আগে চিন্তা করতে হবে এই মাহফিলে গেলে তারা সবাই আমার বিষয়টা বুঝবে কিনা। আর আপনারা কদ্দুর বুঝছেন আল্লাহ ভালো জানে। দেখেন যারা হুন্ডা নিয়ে আসছে একটা লোকও কিন্তু উঠে নেই, দেখেন তাকান। কিন্তু এলাকার আশেপাশের যারা, এরা চিন্তা করছে আল্লাহ রে চলে যায় ওয়াজ তো শুনি। 10টা হাদিস এত সব রাখবো না কেন? এই হচ্ছে আমাদের অবস্থা। চিন্তা করেন কিয়ামত যে আসতেছে, এটা হিসাব করে আঙ্গুলে গুনে গুনে এখন আপনাদেরকে বলতেছে। এমন সময় আসবে মুসলমান আর গুনার সময় থাকবে না। মানজুমাতুম মিনাস-সিন, একটা পুতির মালা থেকে একটা দানা যখন ছিঁড়ে পড়ে যায়, তারপরে দানাগুলা পরে কেমনে দেখছেন? গুনা রাখা যায়? বলেন গুনা রাখা যায়? মানজুমাতুন মিনাস-সিন, এরপরে আলামতগুলা একটার পরে একটা টাস টাস করে পড়বে, গুনে আপনি আটকাতে পারবেন না। এমন ভয়াবহ দিন পৃথিবীর জন্য আসতেছে, ঠিক কিনা বলেন? বাঁচার জন্য 8টা ফর্মুলা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। 1 নাম্বার কাজ হচ্ছে জমিনে হুকুম জারি করা লাগবে। আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছে, এই কিতাব দিয়ে যদি বিচার কার্য শুরু করেন, বিধান যদি আল্লাহর কোরআন দিয়ে চলে, এই জমিনটাকে যিনি নিরাপত্তার চাদরে বেষ্টিত করবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম, খবরদার হাওয়ার অনুসরণ করা যাবে না, মন মস্তিষ্ক প্রসূত কাজ করা যাবে না। মন যা বলবে,
মনের চাহিদা অনুযায়ী আইন প্রণয়ন করা যাবে না। বিচার কার্য একমাত্র পরিচালিত হবে কোরআন দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী, তাদের কোন বিষয় যেন আপনার ভিতরে ঢুকে না যায়, দ্বীনের ভিতরে যেন তাদের কোন ফতোয়া ঢুকতে না পারে, সতর্ক থাকা লাগবে। এজন্য ডারউইনের কোন মতবাদ আমার পাঠ্যপুস্তকে যেন ঢুকতে না পারে। মুসলমান প্রতিবাদ জানায় বন্ধ করেছে, ঠিক কিনা বলেন? মিলতেছে মিলতেছে। 3 নাম্বার গেছে। বাঁচার জন্য এটার বিকল্প আর কিচ্ছু নেই। 4 নম্বরে আল্লাহ পাক বলেন فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। যদি তারপরেও তারা মুখ ফিরায় নেয়, আপনি জেনে রাখবেন মুখ যারা ফিরায় নিল অচিরে আমি কিছু কিছু শাস্তি দিয়ে ধরব। ওই কিছু কিছু শাস্তি কখনো কখনো এমন হবে সাইক্লোন হয়ে আসবে, ঘূর্ণিঝড় হয়ে আসবে, টর্নেডো হয়ে আসবে, ভূমিকম্প হয়ে আসবে, চিত্রাং হয়ে আসবে, সিডর হয়ে আসবে, নার্গিস হয়ে আসবে, নানা নামে বেনামে সে তছনছ করে দিবে। আযাবের পর আযাব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? তো কোরআন থেকে যত মুখ ঘুরে রাখবেন আযাব আসতেছে। মুখ ঘুরে কতক্ষণ থাকবেন? টাইম না নিয়ে আসবেন। আসবি না মানে এই যে আজকে তুরস্কে দেখছেন একজন লোক আইসক্রিমওয়ালা নাইসা নাইসা আইসক্রিম বিক্রি করতে। আল্লাহ শুধু 41 সেকেন্ডের একটা ভূমিকম্প দিস, আল্লাহ সব তছনছ হয়ে গেছে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ মানুষ ফাসিক, যারা কোরআন থেকে মুখ ফিরায় নিবে, কোরআনের বিরুদ্ধাচারণ করবে, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন ফাসিকরাই কোরআনের বিরোধিতা করতেছে, ঠিক কিনা বলে? কত নাম্বার গেছে? 5। 10টা হাদিস শুনাইলাম, করণীয় শুনাইতেছি 8টা। 8টার কত নম্বর গেল? এটা কিন্তু আমার মন গড়া কিছু না, ডাইরেক্ট কোরআন থেকে শুধু অনুবাদ করতেছি আপনাদের সামনে। এবার কত? আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলছেন তারা কি জাহিলিয়াতের হুকুমের দিকে চলে যাবে? জাহিলিয়াতের হুকুম কেমন? জাহিলিয়াতের হুকুম হচ্ছে ওই হুকুম যেই হুকুমের কারণে নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো হতো জাহিলিয়াতের যুগে, ঠিক কিনা বলে? এখনো কি এগুলো আছে? আল্লাহ সেটাই টাচ দিচ্ছেন, তোমরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? জোরজার মুল্লুক তার এই নীতি চলবে, জাহিলিয়াতের নীতি। এমনকি নিরপরাধ মানুষকে অপরাধী বানাবে, এটা জাহিলিয়াতের নীতি। ব্যবসায়ীকে ব্যবসা করতে দিবে না, কষ্ট করবে একজন, টাকা নিয়ে নিবে আরেকজন, এটা হলো জাহিলিয়াতের রীতি। এমন রীতি পৃথিবীর দিকেও এখন ফিরে আসতেছে।
শুধু কোরআন দ্বারা জাহিলিয়াতের রীতি দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরপর 7 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, একমাত্র সবচাইতে উত্তম যার হুকুম হবে, যার হুকুম সবচাইতে উত্তম তিনি কে? আল্লাহর হুকুমের চাইতে অতি উত্তম কোন হুকুম নাই, সুপারলেটিভ ডিগ্রি, সবচাইতে উত্তম। এর চাইতে উত্তম আর কোনটা হতে পারে? এরপরে 8 নম্বর আল্লাহ পাক বলেন, লিকাউমি ইউকিনুন, শুধুমাত্র বিশ্বাসী হবে যারা, তারা এই কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করবে। বিশ্বাসী ছাড়া, প্রবল বিশ্বাসী ছাড়া কোরআনের দিকে মানুষকে অন্যরা ডাকবে না। কোরআনের দিকে যারা ডাকবে তারা বিশ্বাসী হবে। প্রবল বিশ্বাসীদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? অনেক সময় মানুষ বলে যে কই কোনো বিজয় তো দেখি না, সারা দুনিয়াতে তো মুসলমান খালি মারি খাচ্ছে। বলেন এরকম? বলে সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে। এটার জবাবটাও রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, এই উম্মত আমার কাছে বড় আদরের উম্মত, আল্লাহর কাছে বড় প্রিয় উম্মত। এই উম্মত আল্লাহর বড় প্রিয় বান্দা হবে। লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাত, আখিরাতে তাদেরকে তেমন আযাব দেওয়া হবে না। আযাবুহা ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে কখনো কখনো তাদেরকে কিছু কিছু আযাব দিবে, কিছু কিছু আযাব। এই কিছু কিছু আযাবের মধ্যে 1 নম্বর আযাব হবে আল ফিতান, জায়গায় জায়গায় ফিতনা লাগবে। 2 নম্বর আযাব হবে জালাজিল, ভূমিকম্পের পর ভূমিকম্প হবে। এইজন্য দেখেন তুরস্ক মুসলমানদের দেশ, ঠিক কিনা বলে? আফগানিস্তান মুসলমানদের দেশ, ইন্দোনেশিয়ায় মুসলমান আর মুসলমান। এদের উপরে যখন ভূমিকম্প হয় আপনি বুঝবেন এটা আল্লাহর তরফ থেকে কিছু কিছু শাস্তি দিয়ে মোমেনদেরকে ঠিক করছে। এরপরে আসবে আল কাতল। আজ তাকায় দেখেন মুসলমান কি পরিমাণ মাজলুম। কাশ্মীর স্বাধীনতা চেয়ে মাজলুম, ফিলিস্তিন নিজের ঘরে থেকে মাজলুম, সোমালিয়া খেতে পায় না, পেট পিটের সাথে লেগে গেছে। যে ইয়ামিনীদের প্রশংসা নবীজি করেছেন, ইয়ামেনবাসীর প্রশংসা নবী করেছেন, তাদের পেট পিটের সাথে লেগে গেছে। আল্লাহ নবী বলেছেন সিরিয়া 12টা বছর মার খাবে। কত বছর? সেই মার খাওয়া শুরু হয়েছে 2011 থেকে নিয়ে মার্চ মাসে, 2011 সালের মার্চ মাসে সিরিয়া মার খাওয়া শুরু হয়েছে। আজকে আরেকটা মার্চের দিকে আমরা পুরা 12 বছর মিল হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন সিরিয়া মার খাবে। এরপরে পৃথিবীর ভিতরে নতুন এক প্রেক্ষাপট তৈরি হবে। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, খ্রিস্টানদের সাথে মুসলমানের চুক্তি হবে। তাকায় দেখেন, একদিকে সিরিয়া 12 বছর মার খেয়েছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইরান, পাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, চীন, ভারত, পাকিস্তান, এমনকি তুরস্ক। সবাই মিলে একটা বলয় তৈরি করতেছে 3য় বিশ্বযুদ্ধের জন্য। এত সহজ হবে না 3য় বিশ্বযুদ্ধ। নবীজি বলছেন ফায়াকদিরুন, অচিরেই চুক্তি ভঙ্গ হবে।
তাহতা সামানিনা গায়াব, 80টা দলে বিভক্ত হয়ে পড়বে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, এক একটা পতাকার নিচে 12,000 সৈন্য হবে। প্রত্যেকটা পতাকার নিচে 12,000 করে সৈন্য। ফোরাত তার ভিতর থেকে স্বর্ণের খনি বের করে দিবে। অলরেডি নুরি নুরি স্বর্ণ পাওয়া যাচ্ছে। এখন ফোরাত শুকায় যাচ্ছে, ভিতর থেকে সুড়ঙ্গ বের হয়েছে, ওটা নিয়ে টেলিভিশন নিউজ করেছে বারবার। এমন শুকায় যাচ্ছে চিন্তা করা যায় না। নবীজির হাদিস পুরাপুরি মিলে যাচ্ছে। ওই স্বর্ণের খনির জন্য এমন মারামারি হবে, 9 জনে 7 জন মারা যাবে। বাঁচবে কয়জন? বাঁচবে কয়জন? আরেকটা হাদিসের মধ্যে আছে 100 জনের ভিতরে 99 জন মারা যাবে। বাঁচবে কয়জন? তার মানে 2টা হাদিস থেকেই বোঝা যায় এত পরিমাণ লোক মারা যাবে, পৃথিবীবাসী চিন্তাও করতে পারে না এত পরিমাণ লোক মারা যাবে। এর আগে পৃথিবীর মধ্যে অনেকগুলো যুদ্ধ বিগ্রহ লাগবে। ইউক্রেন দিয়ে আর রাশিয়া দিয়ে শুরু হয়েছে, সারা দুনিয়া যুদ্ধ বিগ্রহের দিকে যাচ্ছে। এই সময়ে আমাদের করণীয়, এই যে 8টা বললাম, এই 8টার বাইরে যাওয়া যাবে। এরপরে আমার ভাইয়েরা এমন সময় আসবে, রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। তাহলে এখন যারা ডাকেন না, তখন ডাকতে পারবেন? ও মা গো বলে ব্যাটকায় বেড়ে থাকবেন তো। বুঝেন, যে লোকটা আল্লাহরে কোনোদিন ডাকে না, ও যখন বড় আযাব দিবে তো ও মা গো বলে চিৎকার দিবে। কিরকম আযাব আসতেছে চিন্তা করে। এরপরের আযাব শুনবেন? আর একটু বলবো, শুনেন। এরপরে এমন সময় আসবে, হাজী সাহেবরা হজ করার জন্য যাবে, হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে, হাজী সাহেবদের রক্তে রঞ্জিত হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে আসবেন পালায়া, রুকনে ইয়ামানিয়ার মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়ায় থাকবেন। সেই সময়টা তো ভয়াবহ হবে। ইমাম মাহদী আলাইহিস সালামকে লোকেরা বলবে, এখনই আপনি তাড়াতাড়ি বায়াত দেন। ইমাম মাহদী আলাইহিস সালামকে লোকেরা চিনবে কেমনে? আজলাল জাবিহা, দেখে রাখেন। এমন আছে খুব শীঘ্রই আত্মপ্রকাশ হয়ে যেতে পারে, আল্লাহ ভালো জানে। কপালটা থাকবে বড় কপালওয়ালা, নাকটা থাকবে খাড়া। এই পর্যন্ত 350 উপর ইমাম মাহদী দাবিদার ভণ্ড প্রতারক গুলা ধরা পড়ে গেছে। আমাদের দেশেই কয়েকজন দাবি করছে, সৌদি আরবে 1986-তে একবার দাবি করছে, দাবি করে তার ভক্ত কিছু বানায় ফেলছে। সৌদির সরকার চিন্তা করছে, আইরে এটা মারি কেমনি? এই জায়গাটা তো আল্লাহ নিরাপত্তা দিছে, এটা তো গুলি করা যায় না। তো খুব চিন্তা ভাবনা কইরা গরম পানি মারছে। ঠিক আছে, একটু গরম পানি মাইরা একটু আগায় সীমানাটা থেকে বের করে ঠাস করে গুলি করছে। গুলি যখন লেগে গেছে, সাথে যেগুলো অনুসারী হয়েছিল আরে না, এটা তো ভুয়া। ইমাম মাহাদির যে মারতে আসবে, জমিন টান দিয়ে গিলে ফেলবে, ইমাম মাহাদির গায়ে কেউ টাচ করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাতের ভিতরে সারা সাম্রাজ্য আল্লাহ পাক মুসলমানদের হাতে দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমাদের কাজ কি? ওই যে 8টা সূরা মায়েদার বললাম, এই 8টা কাজ এখন থেকে করবেন যারা। আপনি যদি মৃত্যুবরণ করেন, বিজয়ের সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাইরা, লোকেরা বলবে এখনই বায়াত দেন।
ইমাম মাহদী আলাইহিস সালাম বায়াত দিতে যখন যাবেন না, লোকেরা বলবেন প্রয়োজনে আঘাত করব, বায়াত না নিয়ে একজন লড়ব না, আগে আঘাত করব তারপরে এখান থেকে যাব। ইমাম মাহদী আলাইহিস সালাম বাধ্য হয়ে বায়াত দিলেন। উনার নাম কিন্তু ইমাম মাহদী না। কোন উনার নাম কি না? সবাই বলেন ওনার নাম কি না? ইমাম মাহদী, এটা ওনার উপাধি। মাহদী মানে সুপদ প্রাপ্ত। পদ দেখাইছেন কে? তাহলে ইমাম মাহদী কি না? ওনার নাম না, নাম হচ্ছে মুহাম্মদ বিন আবদুল্লাহ। মুহাম্মদ বিন আবদুল্লাহ, রাসূল বলছে ওয়াহুয়া মিন নাসাবি, আমার বংশ থেকে আসবে, আমার ফাতেমার বংশ থেকে, আমার হাসানের বংশ থেকে আল্লাহ কবুল করবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার ইমাম মাহদী আলাইহিস সালাম বায়াত দিবে। 6টা বছরে পৃথিবীর ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। ন্যায় ইনসাফের জয়গান চারদিকে উচ্চারিত হবে। তখন আসবে দাজ্জাল। শান্তি কেমন করে বিনষ্ট করা যায়, 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এরপরের দিনগুলো নরমালি চলবে। এই ম্যাজিকের মধ্যেই মানুষ কাত হয়ে যাবে। ব্ল্যাক ম্যাজিকের এই পার্টে মানুষ ইমান ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র মোমেনরা ইমান টিকায় রাখতে পারবে। সাহাবায়ে কেরাম বলছে, ওগো নবীজি, এই সময় নামাজের কি হবে? আল্লাহর নবী বললেন, সময় নির্ধারণ করে করে তখন নামাজ পড়ে নেব। ইমাম মাহদীকে হত্যা করার জন্য আল্লাহ একজন নবী ঠিক করে রাখছে। ওনার নাম কি? মাশাআল্লাহ, সবাই বলেন। কেউ ঈসা আলাইহিস সালাম ছাড়া ইমাম মাহদীরে মারতে পারবে না। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর কি পদ্ধতি। সাহাবায়ে কেরাম একবার এক ইহুদির সন্তান, সে অনেক কিছু বলে ফেলে। সে জিন নিয়ে খুব তপস্যা করত, গবেষণা করত। তো রাসূল কি তার বুকের মধ্যে এরকম থাপ্পড় দিয়ে কয়, এই কি ভাবতেছস কত, আমার কাছে এখন কি আসতেছে? তখন সূরা দুখান নাজিল হচ্ছিল। সে কয় আর দুঃখ। রাসূল কয়, হায় হায়, এ তো অনেকটা বলে ফেলাইছে। বলছে, তোর কাছে সত্য আসে, মিথ্যাও আসে, সত্য আসে, মিথ্যাও আসে। ওই ছেলেটারে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে চেয়েছে যে এটাই দাজ্জাল। রাসূল কয়, যদি দাজ্জাল হয় তাহলে তুমি তো তারে মারতে পারবা না। দাজ্জালরে মারবে কে? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক দুজন ফেরেশতার ডানায় বর করে ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। এবার ঈসা আলাইহিস সালাম নাজিল হবে, আসরের নামাজ দাঁড়াবে। এই সময় নামাজের ইমামতি করা হবে। ইমাম মাহদী আলাইহিস সালামকে ইমামতি করতে বলবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজটা পড়ায় দিবেন। নামাজের সালাম ফিরে ঈসা আলাইহিস সালাম নজর করে দেখবে দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে দাঁড়ায় আছে। কত হাজার? এবার যখন 70,000 বাহিনী নিয়ে দাজ্জাল রেডি, ঠিক সেই মুহূর্তে শুধু খালি এইভাবে তাকাবে। এক একটার দিকে যখন নজর দিবে, লবণ যেমন পানির ভিতরে দিলে আস্তে গলে যায়, নজর দেওয়ার সাথে সাথে দাজ্জালের বাহিনী গলে শেষ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু থাকবে দাজ্জাল্লা নিজে। দৌড় শুরু করবে। কোথায় হচ্ছে? ওই সাদা গম্বুজওয়ালা মসজিদ দামেস্কে, ওইখান থেকে দৌড় শুরু করবে ফিলিস্তিনের তেল আবিব থেকে খানিকটা দূরে বাবুল লুদ নামক জায়গা। এগুলো সব হাদিসে আসছে। এই জায়গাটা এখন বর্তমান ইহুদিরা সবচেয়ে অস্ত্রের গুদাম বানায় রাখছে। ওইখানে হেলিপ্যাড আর এয়ারপোর্ট দিয়ে রাখছে, যে কোনোভাবে যদি খেতেবার বলি তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ছোট বাচ্চাদের আওয়াজটা দেখছেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, এই 6 জনের আওয়াজ সবার উপর দিয়েছিল। ঠিক না ভাই?
দিন যে আল্লাহ কারে দিয়ে বিজয় করবে আমরা কেউ জানি। 22 বছরের সুলতান মুহাম্মদ আল ফাতেহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আজকের ইস্তাম্বুল বাইজেন্টাইন সম্রাটদের হাত থেকে বিজয় ছিনিয়ে এনে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমাদেরকে উপহার দিয়ে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। কত বছরের যুবক? এইখানে 22 বছরের কোন যুবক নাই, আছে? 30-এর নিচে যত যুবক তোমরা আছো একটু আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এখন আওয়াজ তো গত 3 বারের চাইতে এবার বেশি হয়েছে। এবার দেখি মুরব্বী যারা আছেন, মুরব্বীরা বলেন তো আলহামদুলিল্লাহ। একবারে কম না কিন্তু। এবার 2 গ্রুপ একত্রে মিলে মহব্বত নিয়ে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দেখছেন এই যে সুন্দর আওয়াজটা হইল, একটু সময় গেছে, কিন্তু হকের পক্ষে এরকম দারাজ আওয়াজ রাখবেন না ইনশাআল্লাহ। যারা মালিকের প্রশংসা আদায় করলেন, নবীজির নামে সকলে আমরা মহব্বত নিয়ে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? না পড়লে আরেকটা বার পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা ফুসসিলাত। এই সূরার আরো একটা নাম হচ্ছে পরিচিত নাম হামিম সাজদা। এর 3টা আয়াত আমরা তেলাওয়াত করছি, 19, 20 এবং 21। এই 3টা আয়াত আজকে আপনাদের সামনে, এই 3টা আয়াতকে ঘিরে খুব বেশি লম্বা না, অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। সেদিন দলে দলে জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে হাজির করা হবে। আর যেদিন জাহান্নামীদেরকে আল্লাহ শত্রুদেরকে হাজির করা হবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন জাহান্নামীর আল্লাহর শত্রু যারা হবে তাদের আপন আপন চোখ সাক্ষী দেবে, আপন আপন কানগুলা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, এমনকি তাদের চামড়াগুলো সাক্ষী দিবে। কৃতকর্মগুলো এক এক করে ফাঁস হয়ে যাবে। লোকটা সেদিন দুঃখ করে বলবে, চামড়া আজ কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? চামড়া সেদিন বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আল্লাহ জবান খুলে দিয়েছে, আজ সব ফাঁস হয়ে যাবে। আল্লাহর আদালতে সব ফাঁস হয়ে যাবে, কথা বলা যাবে না। যে এখানে কথা হচ্ছে, বাবারে আমার মাহফিলে আর কিছু হোক না হোক, এই যে ঠিক এই জায়গাটায় কথা হচ্ছে, বাস এখনো কথা বন্ধ করে। আহারে বাস, এবার আমার দিকে একটু মনোযোগ দেন। ওই যারা কথা বলবে এদেরকে আটকানো যায় না। আসলে কিছু লোক থাকে, এদের কাজই হচ্ছে মাহফিলে এসে কথা বলা। ওটা যুগ যুগ ধরে ছিল।
ওরে বাপরে বাপ, এখন তো একজনে গিয়েছে খুন করে ফেলাই দেবে একবার। বাবারে খুন করা দরকার নেই, নাউজুবিল্লাহ। ব্যাস আমরা সবাই মনোযোগী হয়ে যাই। কথাটা যদি আপনাদের বলতে মনে হয় একটু দূরে গিয়ে বলি, কারণ আমরা কথা বলতেছি কি বুঝতেছেন, চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটাতে মনোযোগটা কিরকম থাকা দরকার। ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোরআন তেলাওয়াত হবে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে ভিতরে জ্বালা তৈরি হয়ে যাবে। ছটফট ছটফট করবে মুমিন কোরআন তেলাওয়াত শুনলে। এই কোরআনুল কারীমের তেলাওয়াত আমার ভিতরে যদি দাগ কাটতে পারে, আপনি বুঝবেন ঈমানের দাবিতে সত্যবাদী হয়েছেন। ঈমানের নূর আপনার ভিতরে যিনি প্রজ্বলিত করে দিয়েছেন তিনি কে? এটার জন্য রাসূল কি পরিমাণ দোয়া করছে, একটু একটা দোয়া থেকে শুধু শুনাই। আল্লাহর নবী অসংখ্য দোয়া শিখিয়েছেন, অসংখ্য রকমের দোয়া করেছেন। নবীজি দোয়া করতেন আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া قضاء أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। নবী এত বড় একটা দোয়া কি চাইলেন? আয় আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মা আপনার বান্দি, আপনার হাতে আমার চুলের মুঠো। যত সিদ্ধান্ত আল্লাহ আপনি নিয়েছেন চূড়ান্ত হয়ে গেছে, সিদ্ধান্তগুলো আদালতপূর্ণ হয়েছে। যত নাম আপনার আছে নামগুলো ধরে ধরে ডাকতেছি, যত নাম কিতাবের ভিতরে দিয়েছেন নামগুলো ধরে ধরে ডাকতেছি, যত নাম আপনি আপনার কাছে রেখে দিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনি কাউকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনার কাছে গোপন রেখেছেন নামগুলো ধরে ডাকতেছি। এত কিছু বলে মালিককে ডেকে নবীজি আল্লাহর কাছে চাইলেনটা কি? আনতা জাআলাল কুরআন রাবিআ কলবি, এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। ওয়া নূর সাদরি, বক্ষের আলো বানায় দেন। ওয়া জালাআ হুজনি, আমার দুশ্চিন্তা গুলা দূর করে দেন। যাহাবা হাম্মি, পেরেশানি গুলা আমার কাছ থেকে উঠায় নেন। আল্লাহর নবী আল্লাহকে এত দামি 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 নামগুলো বলে বলে ডাকলেন, ডেকে ডেকে কোরআন যেন হৃদয়ের বসন্ত হয়। নবীজি চাইলেন, নবীজির দোয়ার কারণে
কোরআনটাকে নবীর বক্ষের আলো যিনি বানায় দিলেন তিনি কে? তিনটা আয়াত আজকে আমরা তেলাওয়াত করছি। যদি এই তিনটা আয়াতের শুধু তাফসীর শুনে যান, সওয়াব কেমন, এত বেশি সওয়াব হবে। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নবীজি বলতেছেন, ইয়া আবা জার, ও আবু জার শোনো, লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। একটা আয়াতের তাফসীর যদি তুমি বোঝার চেষ্টা করো, একটা আয়াত যদি বোঝার চেষ্টা করো, তোমার আমল নামায় 100 রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? তাহলে কত দেখি তিনটা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? বুঝেন না মনে হয়? 300 রাকাত, 300 চাইতে বেশি, বেশি কম না। সুবহানাল্লাহ। একই সাহাবী আবু যারকে ডেকে নবীজি বললেন, আবু যার শোনো, লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম উমিলা বিহি আও লাম ইউমাল। নতুন যদি কোনো একটি বিষয় জানার চেষ্টা করো, আগে যেটা তুমি জানতে না, হয়তো আমল করতে পেরেছ, নয়তো বা পারো নাই, শুধু জানার চেষ্টা করেছ, মানবে বলে সিদ্ধান্ত নিয়েছ, এখান থেকে উঠার আগে 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, বান্দার আমল নামায় ঠিক এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়ে দিবে। এই যে সময়টা এখন সারা পৃথিবীর জন্য মায়ের আসতেছে, মায়ের। আজকে আমাকে যুবকরা বলছে, হুজুর মৃত্যুর একটা আলোচনা আপনি করছিলেন, ওইটি একটু করে। কিছু যুবক বলতেছে, না হুজুর, পৃথিবী মৃত্যুপুরী হয়ে যাচ্ছে, কেন হচ্ছে এটা নিয়ে আলোচনা করি। আমি পড়ছি মহা বিপদে, কিন্তু কোনটা আলোচনা করব? সিদ্ধান্ত নিয়েছি দুইটি তো আলোচনা করা দরকার, দরকার না ভাই? এর মধ্যে একজন চলে যাচ্ছে, আমি এমন বেশিক্ষণ ওয়াজ করব না, আর হয়তো অল্প কিছুক্ষণ, শরীরও ভালো না। এই অল্প স্বল্প কথার ভিতরে প্রথমেই যদি শুরু করি হয়, একটার কামই থাকে উল্টা বলা, আরেকটা এই উল্টার জবাব দেয়। এই পালা গানের ভিতরে পালা করে করে এই যে গালিগালাজ করা হয়, এই আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময়টা সন্নিকটে আসতেছে, ঠিক কিনা বলে? 10 নম্বর হাদিস আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে একজন আরেকজনকে মেরে ফেলবে। আখাহু, ভাই পর্যন্ত ভাইকে মেরে ফেলবে। কত স্মৃতি থাকে ছোটবেলায় ভাই ভাইয়ের সাথে গলা ধরে ঘুমানোর স্মৃতি, কত মহব্বত, কত ভালোবাসার স্মৃতি, সব শুধুমাত্র দুনিয়া সম্পত্তির জন্য ভুলে যাবে। এমন সময়টা আমাদের সামনে চলে এসেছে। নবীজি বলেন, মা বাপকে পর্যন্ত শহীদ করে দেওয়া হবে। আজকে 3 দিন হলো আমার আব্বা আম্মা উমরায় গিয়েছে।
আমার কাছে আজকে বাসা থেকে বের হওয়ার সময় বড় অসহায় লাগতেছিল। আহারে, আব্বাও প্রায় চলে গেছে, বড় একা লাগতেছে। আম্মাও বাসায় নাই, কেমন যেন বড় একা একা লাগতেছে। এই মা বাপকে সন্তান যখন কষ্ট দেবে, সন্তানের হাতে মা বাপ যখন শহীদ হয়ে যাবে, এমন দৃশ্য যখন দেখবেন, বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এই যে 10টা হাদিস বললাম, সমাজের ভিতরে 10টা হাদিসের প্রেক্ষাপট তৈরি হয়েছে না হয় নাই? এখন বাঁচবেন কেমনে? বাঁচার জন্য সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক 2টা আয়াতের ভিতরে 8টা ফর্মুলা দিছে। কয়টা শুনবেন? কি লিয়ে জানি আজকের মাহফিলে আমার নিজের কি লিয়ে জানি একটা রূহ আসে নাই। কেন আসে না আল্লাহ জানে। আপনারা মনে হয় বুঝেন না, এই জন্য আমি খুব দুঃখিত। আপনাদেরকে পুরাপুরি বুঝাইতে পারিনি বলে আমি খুব দুঃখিত। 2টা আয়াত এখন আপনাদের সামনে আমি পেশ করতে চাই আগামী দিনে বাঁচার জন্য। বেশিক্ষণ কষ্ট দিব না, সবাই একটু বসেন মেহরবানি করে। এই জন্য আমি কিন্তু বাবা খুব সহজে মাহফিল নিই না। আজকে অনেক কর্তৃপক্ষ আসছে, হুজুর একটু ডেট দেন। আমি কিন্তু ডেট সহজে দেই এবং অনেক চিন্তা ভাবনা করে মাহফিল নিই, অনেক চিন্তা ভাবনা করে। কেন চিন্তা ভাবনা করে মাহফিল নেই? কারণ আগে চিন্তা করতে হবে এই মাহফিলে গেলে তারা সবাই আমার বিষয়টা বুঝবে কিনা। আর আপনারা কদ্দুর বুঝছেন আল্লাহ ভালো জানে। দেখেন, যারা হুন্ডা নিয়ে আসছে একটা লোকও কিন্তু উঠে নেই, দেখেন তাকান। কিন্তু এলাকার আশেপাশের যারা, এরা চিন্তা করছে আল্লাহ রে, চলে যায় ওয়াজ তো শুনি, 10টা হাদিস এত সব রাখবো না কেন? এই হচ্ছে আমাদের অবস্থা। চিন্তা করেন, কিয়ামত যে আসতেছে, এটা হিসাব করে আঙ্গুলে গুনে গুনে এখন আপনাদেরকে বলতেছে। এমন সময় আসবে মুসলমান, আর গুনার সময় থাকবে না। মানজুমাতুন মিনাস-সির, একটা পুতির মালা থেকে একটা দানা যখন ছিঁড়ে পড়ে যায়, তারপরে দানাগুলা পড়ে কেমনে দেখছেন? গুনা রাখা যায়? বলেন, গুনা রাখা যায়? মানজুমাতুন মিনাস-সির, এরপরে আলামতগুলা একটার পরে একটা টাস টাস করে পড়বে, গুনে আপনি আটকাতে পারবেন না। এমন ভয়াবহ দিন পৃথিবীর জন্য আসতেছে, ঠিক কিনা বলেন? বাঁচার জন্য 8টা ফর্মুলা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। 1 নাম্বার কাজ হচ্ছে জমিনে হুকুম জারি করা লাগবে। আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছে, এই কিতাব দিয়ে যদি বিচার কার্য শুরু করেন, বিধান যদি আল্লাহর কোরআন দিয়ে চলে, এই জমিনটাকে যিনি নিরাপত্তার চাদরে বেষ্টিত করবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, খবরদার হাওয়ার অনুসরণ করা যাবে না, মন মস্তিষ্ক প্রসূত কাজ করা যাবে না। মন যা বলবে, মনের চাহিদা অনুযায়ী আইন প্রণয়ন করা যাবে না। বিচার কার্য একমাত্র পরিচালিত হবে কোরআন দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী, তাদের কোন বিষয় যেন আপনার ভিতরে ঢুকে না যায়, দ্বীনের ভিতরে যেন তাদের কোন ফতোয়া ঢুকতে না পারে।
সতর্ক থাকা লাগবে। এজন্য ডারউইনের কোন মতবাদ আমার পাঠ্যপুস্তকে যেন ঢুকতে না পারে, মুসলমান প্রতিবাদ জানায় বন্ধ করেছে, ঠিক কিনা বলে? মিলতেছে মিলতেছে। 3 নাম্বার গেছে। বাঁচার জন্য এটার বিকল্প আর কিচ্ছু নেই। 4 নাম্বারে আল্লাহ পাক বলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। যদি তারপরেও তারা মুখ ফিরায় নেয়, আপনি জেনে রাখবেন মুখ যারা ফিরায় নিল অচিরে আমি কিছু কিছু শাস্তি দিয়ে ধরব। ওই কিছু কিছু শাস্তি কখনো কখনো এমন হবে সাইক্লোন হয়ে আসবে, ঘূর্ণিঝড় হয়ে আসবে, টর্নেডো হয়ে আসবে, ভূমিকম্প হয়ে আসবে, চিত্রাং হয়ে আসবে, সিডর হয়ে আসবে, নার্গিস হয়ে আসবে, নানা নামে বেনামে সে তছনছ করে দিবে। আযাবের পর আযাব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? তো কোরআন থেকে যত মুখ ঘুরায় রাখবেন আযাব আসতেছে। মুখ ঘুরায় কতক্ষণ থাকবেন? টাইম না নিয়ে আসবে আল্লাহ। আসবি না মানে এই যে আজকে তুরস্কে দেখছেন একজন লোক আইসক্রিমওয়ালা নাইসা নাইসা আইসক্রিম বিক্রি করতে, আল্লাহ শুধু 41 সেকেন্ডের একটা ভূমিকম্প দিচ্ছে, আল্লাহ সব তছনছ হয়ে গেছে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ মানুষ ফাসিক, যারা কোরআন থেকে মুখ ফিরায় নিবে, কোরআনের বিরুদ্ধাচারণ করবে, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন ফাসিকরাই কোরআনের বিরোধিতা করতেছে, ঠিক কিনা বলে? কত নাম্বার গেছে? 5। 10টা হাদিস শুনাইলাম, করণীয় শুনাইতেছি 8টা। 8টার কত নম্বর গেল? এটা কিন্তু আমার মন গড়া কিছু না, ডাইরেক্ট কোরআন থেকে শুধু অনুবাদ করতেছি আপনাদের সামনে। এবার কত? আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলছেন তারা কি জাহিলিয়াতের হুকুমের দিকে চলে যাবে? জাহিলিয়াতের হুকুম কেমন? জাহিলিয়াতের হুকুম হচ্ছে ওই হুকুম যেই হুকুমের কারণে নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো হতো জাহিলিয়াতের যুগে, ঠিক কিনা বলে? এখনো কি এগুলো আছে? আল্লাহ সেটাই টাচ দিচ্ছেন, তোমরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? জোরজার মুল্লুক তার এই নীতি চলবে, জাহিলিয়াতের রীতি। এমনকি নিরপরাধ মানুষকে অপরাধী বানাবে, এটা জাহিলিয়াতের রীতি। ব্যবসায়ীকে ব্যবসা করতে দেবে না, কষ্ট করবে একজন, টাকা নিয়ে নিবে আরেকজন, এটা হলো জাহিলিয়াতের রীতি। এমন রীতি পৃথিবীর দিকেও এখন ফিরে আসতেছে। শুধু কোরআন দ্বারা জাহিলিয়াতের রীতি দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরপর 7 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। একমাত্র সবচাইতে উত্তম যার হুকুম হবে, যার হুকুম সবচাইতে উত্তম তিনি কে? আল্লাহর হুকুমের চাইতে অতি উত্তম কোন হুকুম নাই, সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে উত্তম।
এর চেয়ে উত্তম আর কোনটা হতে পারে? এরপরে ৮ম নম্বরে আল্লাহ পাক বলেন লিকাউমি ইউকিনুন, শুধুমাত্র বিশ্বাসী হবে যারা, তারা এই কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করবে। বিশ্বাসী ছাড়া, প্রবল বিশ্বাসী ছাড়া কোরআনের দিকে মানুষকে অন্যরা ডাকবে না। কোরআনের দিকে যারা ডাকবে তারা বিশ্বাসী হবে। প্রবল বিশ্বাসীদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? অনেক সময় মানুষ বলে যে কই কোনো বিজয় তো দেখি না, সারা দুনিয়াতে তো মুসলমান খালি মারি খাচ্ছে। বলেন এরকম? বলে সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে। এটার জবাবটাও রাসূল হাদিসের ভিতরে দিছে। আল্লাহর হাবিব বলেন উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, এই উম্মত আমার কাছে বড় আদরের উম্মত, আল্লাহর কাছে বড় প্রিয় উম্মত। এই উম্মত আল্লাহর বড় প্রিয় বান্দা হবে। লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাত, আখিরাতে তাদেরকে তেমন আযাব দেওয়া হবে না। আযাবুহা ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে কখনো কখনো তাদেরকে কিছু কিছু আযাব দিবে, কিছু কিছু আযাব। এই কিছু কিছু আযাবের মধ্যে ১ নম্বর আযাব হবে আল ফিতান, জায়গায় জায়গায় ফিতনা লাগবে। ২ নম্বর আযাব হবে জালাজিল, ভূমিকম্পের পর ভূমিকম্প হবে। এই জন্য দেখেন তুরস্ক মুসলমানদের দেশ, ঠিক কিনা বলে? আফগানিস্তান মুসলমানদের দেশ, ইন্দোনেশিয়ায় মুসলমান আর মুসলমান, এদের উপরে যখন ভূমিকম্প হয় আপনি বুঝবেন এটা আল্লাহর তরফ থেকে কিছু কিছু শাস্তি দিয়ে মোমেনদেরকে ঠিক করছে। এরপরে আসবে আল কাতল। আজ তাকায় দেখেন মুসলমান কি পরিমাণ মাজলুম। কাশ্মীর স্বাধীনতা চেয়ে মাজলুম, ফিলিস্তিন নিজের ঘরে থেকে মাজলুম, সোমালিয়া খেতে পায় না, পেট পিটের সাথে লেগে গেছে। যে ইয়ামিনীদের প্রশংসা নবীজি করেছেন, ইয়ামেনবাসীর প্রশংসা নবী করেছেন, তাদের পেট পিটের সাথে লেগে গেছে। আল্লাহ নবী বলেছেন সিরিয়া 12টা বছর মার খাবে। কত বছর? সেই মার খাওয়া শুরু হয়েছে 2011 থেকে নিয়ে মার্চ মাসে, 2011 সালের মার্চ মাসে সিরিয়া মার খাওয়া শুরু হয়েছে। আজকে আরেকটা মার্চের দিকে আমরা পুরা 12 বছর মিল হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন সিরিয়া মার খাবে। এরপরে পৃথিবীর ভিতরে নতুন এক প্রেক্ষাপট তৈরি হবে। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, খ্রিস্টানদের সাথে মুসলমানের চুক্তি হবে। তাকায় দেখেন একদিকে সিরিয়া 12 বছর মার খেয়েছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইরান, পাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, চীন, ভারত, পাকিস্তান, এমনকি তুরস্ক, সবাই মিলে একটা বলয় তৈরি করতেছে ৩য় বিশ্বযুদ্ধের জন্য। এত সহজ হবে না ৩য় বিশ্বযুদ্ধ। নবীজি বলছেন ফায়াকদিরুন, অচিরেই চুক্তি ভঙ্গ হবে। তাহতা ৮০ গায়া, ৮০টা দলে বিভক্ত হয়ে পড়বে। তাহতা কুল্লি গায়াতিন ১২ আলফা, এক একটা পতাকার নিচে ১২,০০০ সৈন্য হবে। প্রত্যেকটা পতাকার নিচে ১২,০০০ করে সৈন্য। ফুরাত তার ভিতর থেকে স্বর্ণের খনি বের করে দিবে। অলরেডি নুরি নুরি স্বর্ণ পাওয়া যাচ্ছে। এখন ফুরাত শুকায় যাচ্ছে, ভিতর থেকে সুরঙ্গ বের হয়েছে,
ওইটা নিয়ে টেলিভিশন নিউজ করেছে বারবার। এমন শুকায় যাচ্ছে চিন্তা করা যায় না। নবীজির হাদিস পুরাপুরি মিলে যাচ্ছে। ওই স্বর্ণের খনির জন্য এমন মারামারি হবে, 9 জনে 7 জন মারা যাবে। বাঁচবে কয়জন? বাঁচবে কয়জন? আরেকটা হাদিসের মধ্যে আছে 100 জনের ভিতরে 99 জন মারা যাবে। বাঁচবে কয়জন? তার মানে 2টা হাদিস থেকেই বোঝা যায় এত পরিমাণ লোক মারা যাবে পৃথিবীবাসী চিন্তাও করতে পারে না, এত পরিমাণ লোক মারা যাবে। এর আগে পৃথিবীর মধ্যে অনেকগুলো যুদ্ধ বিগ্রহ লাগবে। এই ইউক্রেন দিয়ে আর রাশিয়া দিয়ে শুরু হয়েছে, সারা দুনিয়া যুদ্ধ বিগ্রহের দিকে যাচ্ছে। এই সময়ে আমাদের করণীয় এই যে 8টা বললাম, এই 8টার বাইরে যাওয়া যাবে। এরপরে আমার ভাইয়েরা এমন সময় আসবে রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। তাহলে এখন যারা ডাকেন না তখন ডাকতে পারবে? ও মা গো বলে ব্যাটকায় বেড়ে থাকবেন তো। বুঝেন, যে লোকটা আল্লাহরে কোনোদিন ডাকে না, ও যখন বড় আযাব দিবে তো ও মা গো বলে চিৎকার দিবে। কিরকম আযাব আসতেছে চিন্তা করে। এরপরের আযাব শুনবেন? আর একটু বলবো, শুনেন। এরপরে এমন সময় আসবে হাজী সাহেবরা হজ করার জন্য যাবে, হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে, হাজী সাহেবদের রক্তে রঞ্জিত হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে আসবেন পালায়া, রুকনে আমানিয়ার মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়ায় থাকবেন। সেই সময়টা তো ভয়াবহ হবে। ইমাম মাহদী আলাইহিস সালামকে লোকেরা বলবে এখনই আপনি তাড়াতাড়ি বায়াত দেন। ইমাম মাহদী আলাইহিস সালামকে লোকেরা চিনবে কেমনে? আজলাল জাবিহা, দেখে রাখেন। এমন আছে খুব শীঘ্রই আত্মপ্রকাশ হয়ে যেতে পারে, আল্লাহই ভালো জানে। কপালটা থাকবে বড় কপালওয়ালা, নাকটা থাকবে খাড়া। এই পর্যন্ত 350-র উপরে ইমাম মাহদী দাবিদার ভণ্ড প্রতারক গুলা ধরা পড়ে গেছে। আমাদের দেশেই কয়েকজন দাবি করছে, সৌদি আরবে 1986-তে একবার দাবি করছে, দাবি করে তার ভক্ত কিছু বানায় ফেলছে। সৌদির সরকার চিন্তা করছে আইরে এদের মারি কেমন, এই জায়গাটা তো আল্লাহ নিরাপত্তা দিছে, এটা তো গুলি করা যায় না। তো খুব চিন্তা ভাবনা কইরা গরম পানি মারছে। ঠিক আছে, একটু গরম পানি মেরে একটু আগায় সীমানাটা থেকে বের করে ঠাস করে গুলি করছে। গুলি যখন লেগে গেছে, সাথে যেগুলো অনুসারী হয়েছিল আরে না, এটা তো ভুয়া। ইমাম মাহদীর যে মারতে আসবে জমিন টান দিয়ে গিলে ফেলবে, ইমাম মাহদীর গায়ে কেউ টাচ করতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাতের ভিতরে সারা সাম্রাজ্য আল্লাহ পাক মুসলমানদের হাতে দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। এখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমাদের কাজ কি? ওই যে 8টা সূরা মায়েদার বললাম, এই 8টা কাজ এখন থেকে করবেন যারা। আপনি যদি মৃত্যুবরণ করেন, বিজয়ের সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাইরা, লোকেরা বলবে এখনই বায়াত দেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বায়াত দিতে যখন যাবেন না, লোকেরা বলবেন প্রয়োজনে আঘাত করব, বায়াত না নিয়ে একজন লড়ব না, আগে আঘাত করব তারপরে এখান থেকে যাব। ইমাম মাহদী আলাইহিস সালাম বাধ্য হয়ে বায়াত দিবেন। উনার নাম কিন্তু ইমাম মাহদী না। কোন উনার নাম কিনা? সবাই বলেন উনার নাম কিনা? ইমাম মাহদী, এটা উনার উপাধি। মাহদী মানে সুপদ প্রাপ্ত। পদ দেখাইছেন কে? তাহলে ইমাম মাহদী কিনা? উনার নাম
না, নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, রাসূল বলছে ওয়া হুয়া মিন নাসাবি, আমার বংশ থেকে আসবে, আমার ফাতেমার বংশ থেকে, আমার হাসানের বংশ থেকে আল্লাহ কবুল করবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার ইমাম মাহদী আলাইহিস সালাম বায়াত দিবে। 6টা বছরে পৃথিবীর ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, ন্যায় ইনসাফের জয়গান চারদিকে উচ্চারিত হবে। তখন আসবে দাজ্জাল। শান্তি কেমন করে বিনষ্ট করা যায়? 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এরপরের দিনগুলো নরমালি চলবে। এই ম্যাজিকের মধ্যেই মানুষ কাত হয়ে যাবে। ব্ল্যাক ম্যাজিকের এই পার্টে মানুষ ইমান ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র মোমেনরা ইমান টিকায় রাখতে পারে। সাহাবায়ে কেরাম বলছে, ওগো নবীজি, এই সময় নামাজের কি হবে? আল্লাহর নবী বললেন, সময় নির্ধারণ করে করে তখন নামাজ পড়ে নেব। ইমাম মাহদীকে হত্যা করার জন্য আল্লাহ একজন নবী ঠিক করে রাখছে। ওনার নাম কি? মাশাআল্লাহ, সবাই বলেন। কেউ ঈসা আলাইহিস সালাম ছাড়া ইমাম মাহদীরে মারতে পারবে না। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর কি পদ্ধতি। সাহাবায়ে কেরাম একবার এক ইহুদির সন্তান, সে অনেক কিছু বলে ফেলে। সে জিন নিয়ে খুব তপস্যা করত, গবেষণা করত। তো রাসূল একদিন তার বুকের মধ্যে এরকম থাপ্পড় দিয়ে কয়, এই কি বার্তাছস কত, আমার কাছে এখন কি আসতেছে? তখন সূরা দুখান নাজিল হচ্ছিল। সে কয় আর দুঃখ। রাসূল কয়, হায় হায়, এ তো অনেকটা বলে ফেলাইছে। বলছে, তোর কাছে সত্য আসে, মিথ্যাও আসে, সত্য আসে, মিথ্যাও আসে। ওই ছেলেটারে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে চেয়েছে যে এটাই দাজ্জাল। রাসূল কয়, যদি দাজ্জাল হয় তাহলে তুমি তো তারে মারতে পারবা না। দাজ্জালকে মারবে কে? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক দুজন ফেরেশতার ডানায় বর করে ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। এবার ঈসা আলাইহিস সালাম নাজিল হবে, আসরের নামাজ দাঁড়াবে। এই সময় নামাজের ইমামতি করা হবে। ইমাম মাহদী আলাইহিস সালামকে ইমামতি করতে বলবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজটা পড়ায় দিবেন। নামাজের সালাম ফিরে ঈসা আলাইহিস সালাম নজর করে দেখবে দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে দাঁড়ায় আছে। কত হাজার? এবার যখন 70,000 বাহিনী নিয়ে দাজ্জাল রেডি, ঠিক সেই মুহূর্তে শুধু খালি এইভাবে তাকাবে। এক একটার দিকে যখন নজর দিবে, লবণ যেমন পানির ভিতরে দিলে আস্তে গলে যায়, নজর দেওয়ার সাথে সাথে দাজ্জালের বাহিনী গলে শেষ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু থাকবে দাজ্জাল্লা নিজে। দৌড় শুরু করবে। কোথায় হচ্ছে? ওই সাদা গম্বুজওয়ালা মসজিদ দেমাশকে, ওইখান থেকে দৌড় শুরু করবে ফিলিস্তিনের তেল আবিব থেকে খানিকটা দূরে বাবুল লুদ নামক জায়গা। এগুলো সব হাদিসে আসছে। এই জায়গাটা এখন বর্তমান ইহুদিরা সবচেয়ে অস্ত্রের গুদাম বানায় রাখছে। ওইখানে হেলিপ্যাড আর এয়ারপোর্ট দিয়ে রাখছে, যে কোনোভাবে যদি খেতেবার বলি তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ছোট বাচ্চাদের আওয়াজটা দেখছেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, এই 6 জনের আওয়াজ সবার উপর দিয়েছিল। ঠিক না ভাই? দিন যে আল্লাহ কারে দিয়ে বিজয় করবে আমরা কেউ জানি। 22 বছরের সুলতান মুহাম্মদ আল ফাতিহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আজকের ইস্তাম্বুল বাইজেন্টাইন সম্রাটদের হাত থেকে বিজয় ছিনিয়ে এনে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমাদেরকে উপহার দিয়ে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। কত বছরের যুবক? এইখানে 22 বছরের কোন যুবক নাই। আছে? 30-এর নিচে যত যুবক তোমরা আছো একটু আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ।
এখন আওয়াজ তো গত 3 বারের চাইতে এবার বেশি হয়েছে। এবার দেখি মুরব্বী যারা আছেন, মুরব্বীরা বলেন তো আলহামদুলিল্লাহ। একবারে কম না কিন্তু। এবার 2 গ্রুপ একত্রে মিলে মোহাব্বত নিয়ে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দেখছেন এই যে সুন্দর আওয়াজটা হইল, একটু সময় গেছে, কিন্তু হকের পক্ষে এরকম দারাজ আওয়াজ রাখবেন না ইনশাআল্লাহ। যারা মালিকের প্রশংসা আদায় করলেন, নবীজির নামে সকলে আমরা মোহাব্বত নিয়ে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? না পড়লে আরেকটা বার পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা ফুসসিলাত। এই সূরার আরো একটা নাম হচ্ছে, পরিচিত নাম হামিম সাজদা। এর 3টা আয়াত আমরা তেলাওয়াত করছি, 19, 20 এবং 21। এই 3টা আয়াত আজকে আপনাদের সামনে, এই 3টা আয়াতকে ঘিরে খুব বেশি লম্বা না, অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। সেদিন দলে দলে জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে হাজির করা হবে। আর যেদিন জাহান্নামীদেরকে আল্লাহ শত্রুদেরকে হাজির করা হবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন জাহান্নামীর আল্লাহর শত্রু যারা হবে, তাদের আপন আপন চোখ সাক্ষী দেবে, আপন আপন কানগুলা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, এমনকি তাদের চামড়াগুলো সাক্ষী দিবে। কৃতকর্মগুলো এক এক করে ফাঁস হয়ে যাবে। লোকটা সেদিন দুঃখ করে বলবে, চামড়া, আজ কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? চামড়া সেদিন বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আল্লাহ জবান খুলে দিয়েছে, আজ সব ফাঁস হয়ে যাবে। আল্লাহর আদালতে সব ফাঁস হয়ে যাবে। কথা বলা যাবে না, যে এখানে কথা হচ্ছে। বাবারে, আমার মাহফিলে আর কিছু হোক না হোক, এই যে ঠিক এই জায়গাটায় কথা হচ্ছে, বাস এখনো কথা বন্ধ করে। আহারে, বাস এবার আমার দিকে একটু মনোযোগ দেন। ও যারা কথা বলবে এদেরকে আটকানো যায় না। আসলে কিছু লোক থাকে, এদের কাজই হচ্ছে মাহফিলে এসে কথা বলা। ওটা যুগ যুগ ধরে ছিল। ওরে বাপরে বাপ, এখন তো একজনে গিয়েছে খুন করে ফেলা দেবে একবার। বাবারে, খুন করা দরকার নেই, নাউজুবিল্লাহ। বাস আমরা সবাই মনোযোগী হয়ে যাই। কথাটা যদি আপনাদের বলতে মনে হয়, একটু দূরে গিয়ে বলি, কারণ আমরা কথা বলতেছি কি বুঝতেছেন? চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটাতে মনোযোগটা কিরকম থাকা দরকার? ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোরআন তেলাওয়াত হবে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে
কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে ভিতরে জ্বালা তৈরি হয়ে যাবে, ছটফট ছটফট করবে মুমিন কোরআন তেলাওয়াত শুনলে। এই কোরআনুল কারীমের তেলাওয়াত আমার ভিতরে যদি দাগ কাটতে পারে, আপনি বুঝবেন ঈমানের দাবিতে সত্যবাদী হয়েছেন। ঈমানের নূর আপনার ভিতরে যিনি প্রজ্বলিত করে দিয়েছেন তিনি কে? এটার জন্য রাসূল কি পরিমাণ দোয়া করছে, একটু একটা দোয়া থেকে শুধু শুনাই। আল্লাহর নবী অসংখ্য দোয়া শিখিয়েছেন, অসংখ্য রকমের দোয়া করেছেন। নবীজি দোয়া করতেন আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া قضاء أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي